কি হচ্ছে এটা? ইস্টবেঙ্গল এবারও ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে। আগের বছর অলরেডি তারা ট্রান্সফার মার্কেটে যে খেলা দেখিয়েছিল, অনেক টিম করতে পারেনি, পুরো টিম গুছিয়ে নিয়েছিল। পারফরমেন্স আসেনি, আলাদা ব্যাপার। বাট এবারে ইস্টবেঙ্গল কোনো রকম কোনো কম্প্রোমাইজ করছে না। যে প্লেয়াররা তারা শর্টলিস্ট করেছে তাদেরকেই নিচ্ছে। সিম্পল হিসাব, সোজা হিসাব। অযথা অন্যান্য প্লেয়ারের দিকে যাচ্ছে না। এক একটা টার্গেট অস্কার প্রদান করে রেখেছেন, তাদের দিকে ইস্টবেঙ্গল যাচ্ছে। তাই এইবারে ইস্টবেঙ্গল যে টিম, যে প্ল্যানে তারা এবারে টিম গোছাচ্ছে, সেই প্ল্যানে যদি টিম সেই টিম যদি তারা পায়, তাহলে দেখার বিষয় থাকবে এবারে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কীরকম হয়। এবারে কিছু কিছু প্লেয়ার তারা শর্টলিস্ট করেছে, তার মধ্যে একটা প্লেয়ার কনফার্ম হয়ে গেছে, বিপিন সিং। যেটা আমরা সবাই জানি, বিপিন সিং 2 বছরের জন্য ইস্টবেঙ্গলে সাইন করেছেন। ইস্টবেঙ্গলের ডিল ডান বিপিন সিংয়ের। এইটা কালকে আমরা খবর পেয়ে গেছি। আজকে ভারতীয়দের মধ্যে যে আকর্ষণীয় নাম, সেটা হচ্ছে এডমান্ড লালরেন্ডিকা। ইন্টার কাশিতে বর্তমানে তিনি রয়েছেন। তাকে হিউজ ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। এবারে এখানেই একটা প্রশ্নচিহ্ন থাকবে, কারণ আমাদের কাছে ইস্টবেঙ্গলের কাছে অলরেডি ডেভিড আছে। ডেভিড আগেরবারে ওয়েস্ট ছিল বলতে গেলে, কারণ তাকে সুযোগ দেওয়া হয়নি। সে যখনই এসেছে তখনই তাকে খেলানো হয়েছে, সেটা নো ডাউট। সেটা ডেভিডকে খেলানো হয়েছে, ডেভিড সেটাতে রেজাল্টও দিয়েছে। যখনই নেমেছে তখন সে গোল করেছে ডেভিড। বাট এবারে যখন এডমান্ড লালরেন্ডিকে আসছে, সে মূলত ফরওয়ার্ড, বাট তিনি উইং থেকেও খেলতে পছন্দ করেন। বাট এখানে অপশান কিরাম থাকছে সেটাও একটা বড় ব্যাপার। অনেকটা কনফার্ম হিসাব মতো ব্যাকআপ হিসাবে তাকে নেওয়া হচ্ছে। বাট একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে, যে একটা ব্যাকআপ প্লেয়ার হয়তো এডমান্ড হবে, সেক্ষেত্রে এত টাকা দিয়ে ইন্টার কাশি থেকে নেওয়া, সেটা একটা বড় রিস্ক কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিয়েছে। বাট এইবারে যে প্লেয়ারটার নাম আপনাদের বলবো, সেটা হচ্ছে আজকেই যে প্লেয়ারটার খবর শোনা যাচ্ছে, সেটা হচ্ছে গুস্তাভো এনরিক্স রড্রিগেস। এই প্লেয়ারটা বর্তমানে ইরানের স্টার লিগের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। একটা বড় সাইনিং হতে চলেছে যদি তারা মিগুয়েলের ডিলটাকে ডান করতে পারে। একটা ভালো ব্যাকআপ, জানি না সেই ডিলটা কতটা ডান হবে। তারপরে যদি এই প্লেয়ারটাকে তারা ডিলটাকে ডান করতে পারে, তাহলে কিন্তু গুস্তাভো বলে যে প্লেয়ারটা, ভালো একটা ডিমিট্রি ডিয়ামান্টাকসের একটা ভালো পরিবর্তন হতে চলেছে। এবারে ডিমিট্রি ডিয়ামান্টাকস থাকছে কি থাকছে না, সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপরে। আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গল যে হারে প্লেয়ার তারা সাইন করাচ্ছে, যেখানে আমার মনে হয় মেসি বাউলি না ডিমিট্রি ডিয়ামান্টাকস, দুজনের মধ্যে একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গল রাখবে। তাই এইবারে এত বছর ধরে ইস্টবেঙ্গল যে খারাপ ফল করছিল, আগের বছর ইস্টবেঙ্গল অবশ্যই ভালো টিম গুছিয়েছে, বাট রেজাল্ট পায়নি। এবারে কোনো রকম কোনো আপোষ করতে চাইছে না, ফ্যানেদের কথা তারা শুনছে, এবং ভালো টিম কিন্তু এবারে ইস্টবেঙ্গল নামাচ্ছে। যা দেখে মনে হচ্ছে টোটালি যে আনএক্সপেক্টেড, এমন এমন প্লেয়ারকে তারা নিয়ে আসছে, আমরা এর আগে এদের নামই শুনিনি। তাই এই প্লেয়ারগুলো কিন্তু আরও বেটার রেজাল্ট দিতে পারবে। স্বাভাবিকভাবে তাদের দেখুন, বিপিন সিংয়ের যদি আমি সাইনিংটা বলি, বিপিন সিং নিঃসন্দেহে ভালো প্লেয়ার। মোহনবাগানের বিরুদ্ধে ভালো গোল স্কোরিং রেকর্ড আছে তার। তাই এই প্লেয়ারটাকে নেওয়া ইস্টবেঙ্গল একটা অন্যতম কারণ হতে পারে, যে অবভিয়াসলি মুম্বাইতে তিনি এখন সুযোগ পান না, তার জায়গায় বিক্রম প্রতাপ সিং এবং শান্তে ওই জায়গাটা ভালো স্বাচ্ছন্দ্যে খেলছে। তাই এই প্লেয়ারটাকে নিয়ে আসা, যেটা বিপিন সিংয়ের জন্যও ভালো, যে স্বাভাবিক ব্যাপার একটা নতুন টিম, ইস্টবেঙ্গলের মতন একটা টিম, যেখানে স্বাভাবিক তিনি আরও বেশি কাজ করতে পারবেন। যেখানে নন্দকুমার, জানি না নন্দকুমারকে রাখবে কি না, সেই জায়গাটায় বিপিন সিং একটা ভালো উইংয়ের অপশান থাকবে। গোল স্কোরিং রেকর্ড ভালো, গোলের কাছে পৌঁছে যেতে পারে। এবং এই যে প্লেয়ারটা গুস্তাভো বলে প্লেয়ারটা, এই প্লেয়ারটাও ভালো সাইনিং যদি হয়, তাহলে ভালো সাইনিং হবে। তো এইটাই ছিল ইস্টবেঙ্গলের টোটাল সিনারিও, যে এইবারে ইস্টবেঙ্গল যে টিমটা নেওয়াচ্ছে। এবং আমি আরেকটা প্লেয়ারকে রেকমেন্ড করব, যে প্লেয়ারটা এখন আপাতত যে শোনা যাচ্ছে তিনি বেঙ্গালুরুর হয়ে খেলতে চান না বলা বল, তিনি আরও বেটার অপশান খুঁজছেন। তার নাম হচ্ছে আলবার্তো নাগুয়েরা। তো এই যে প্লেয়ারটা আলবার্তো নাগুয়েরা, বর্তমানে তিনি বেঙ্গালুরু হয়ে আছেন, বাট তিনি আরও বেটার অপশান খুঁজছেন। তো ইস্টবেঙ্গলের উচিত, যদি মিগুয়েলকে নাও পায়, বা আমি বলবো মিগুয়েলকে পেলেও একটা বেটার অপশান থাকছে আলবার্তো নাগুয়েরা। অ্যাটাকিং মিড, কিন্তু ডিফেন্স থেকে বল নিয়ে যেতে ভালোবাসেন, প্রপার সেন্টার মিডফিল্ডার যা বলা হয়, ঠিক আছে, হোল প্লেয়ার, সেরকম হচ্ছে আলবার্তো নাগুয়েরা। মিডফিল্ডটা পুরো কন্ট্রোল করে রাখে। আর অলরেডি কিছু কিছু প্লেয়ার মুম্বাই থেকে তো আসছে, তার মুম্বাই এর সাথে খেলেও অভ্যস্ত আছে। রাহুল বেকে একটা নাম শুনছি ইস্টবেঙ্গলের,
বাট অ্যালবার্তো নাগুয়েরাকে যদি ইস্টবেঙ্গল ট্রাই করতে পারে তাহলে আমি বলবো অনেক বেটার ডিল ইস্টবেঙ্গল করবে এবারে। কারণ আমার মনে হয় বাইরে থেকে যে প্লেয়ার তারা আসবে তারা ভালো, বাট যারা অলরেডি ইন্ডিয়ান সুপার লিগে খেলে অভ্যস্ত, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে ট্রাই করা উচিত বেশি। তাই অ্যালবার্তো নাগুয়েরা যদি ফিট থাকে, যদি তার কন্ডিশন ভালো হয়, তাহলে ইস্টবেঙ্গলের ডেফিনেটলি যাওয়া উচিত। যদি অ্যালবার্তো নাগুয়েরা আসে তাহলে ইস্টবেঙ্গল আরও বেটার ছন্দে থাকবে। আর দিমিত্রি ডিয়ামান্টাকসকে রাখবে কিনা ইস্টবেঙ্গল এখনো ম্যানেজমেন্ট ঠিক করেনি। আমার মনে হয় দিমিত্রি ডিয়ামান্ট যদি এই প্লেয়ারগুলোকে না পায়, ঠিক আছে, কারণ পাওয়াটাও তো একটা ব্যাপার, তারাও বা কেন ইন্ডিয়ায় আসতে চাইবে সেটাও একটা ব্যাপার, তাহলে ডেফিনেটলি ডিয়ামান্টাকস থাকছে। আর যদি পেয়ে যায় তাহলে ডিয়ামান্টাকস হয়তো থাকবে না ইস্টবেঙ্গলে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।